ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা যারা অন্যায় করেছে আমরা তাদেরকে বহিষ্কার করেছি। এবং আপনারা কিভাবে তারা সমাজে ঘুরে বেড়ায়, কিভাবে তারা বিএনপির সাথে বিভিন্ন দু একজনের সাথে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে যায়, কিভাবে যায় এই দায়িত্ব আমার নয়, আমার দলের নয়। আপনারা তাদেরকে ধরে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন, যেখানেই অন্যায়কারীকে আপনারা পাবেন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন, ভয়ের কোনো কারণ নেই। এই 5 তারিখের পূর্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সকল ঐক্যবদ্ধ হওয়ার কারণে সকল ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিয়েছে। এই ফ্যাসিবাদী সরকার বিগত হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশ থেকে পালিয়েছে। বিভিন্ন জায়গায় থেকে একটি বিশৃঙ্খল পরিবেশ দেশে তৈরি করতে চায়। অতএব আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সাবধান থাকবেন। ঢাকা 18 আসনে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, একাধিক প্রার্থী রয়েছেন, প্রত্যেকে বিভিন্ন এলাকায় কাজ করছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী রয়েছি, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দল জড়িত ছিলেন, সাথে ছিলেন, এরকম প্রায় 60টি ছোটখাটো রাজনৈতিক দলকে সাথে নিয়ে 31 দফা প্রস্তুত করেছেন। সেই 31 দফার ভিত্তিতে সারা বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে। 31 দফার মধ্যে নারীদের বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে, 31 দফার মধ্যে শিক্ষার বিষয়ে উল্লেখ আছে, স্বাস্থ্যের বিষয়ে উল্লেখ রয়েছে, মুক্তিযোদ্ধাদের বিষয়ে উল্লেখ রয়েছে এবং সাধারণ মানুষের সকল বিষয়েই 31 দফায় উল্লেখ রয়েছে। সুশাসনের ব্যাপারে উল্লেখ আছে। এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি বাংলায় স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি যেখানে যেই বক্তব্য দিচ্ছি আমাদের 31 দফা সহ আমি এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে নিয়ে আমি গঠন করব ইনশাল্লাহ। এবং আমি যা বলছি প্রত্যেকটা জিনিসই আমি এদেশে বাস্তবায়ন করব। উনি এটাও বলেছেন যে আমরা বিএনপি এখন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় ইনশাল্লাহ আসে, তারপরেও যে সকল দল রয়েছে সব দলকে নিয়ে একসাথে মিলে একটি সুন্দর বাংলাদেশ আমি গড়ব। সমাজে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছেন পিআর পদ্ধতি নিয়ে, বিভ্রান্তি ছড়াচ্ছেন গণভোট নিয়ে, বিভ্রান্তি ছড়াচ্ছেন বিভিন্ন সংস্কার ইস্যু নিয়ে। বিএনপি সংস্কারে বিশ্বাসী এবং সংস্কারে বিশ্বাসী বলেই 31 দফা উনি ঘোষণা করেছেন। আরো যদি কোনো বক্তব্য থাকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আসেন আমরা একসাথে বসি, একসাথে বসে একটি সুন্দর বাংলাদেশ আমরা করি। ঢাকা 18 আসনের সকল মানুষ আমরা একটি সুন্দর ঢাকা 18 গড়ার জন্য কাজ করছি এবং বিশ্বাস করি ঢাকা 18 আসনের আমি ব্যক্তিগতভাবে নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো মানুষ এ আসন থেকে নির্বাচন পাবে, নমিনেশন পাবে ইনশাআল্লাহ। এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং কোন অন্যায়কারী বা বিতর্কিত ব্যক্তি এই ঢাকা আসনে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির হাইকমান্ড নমিনেশন দিবে না। আপনারা ভয়ের কোনো কারণ নেই, সকল ঐক্যবদ্ধ থাকবেন। হকারদের বিরুদ্ধে আমরা না, যারা শ্রমজীবী মানুষ আপনারা ব্যবসা করেন, কিন্তু যেখানে সেখানে আপনারা বসে এবং মার্কেটগুলো আপনারা খেয়াল রাখবেন এবং সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করেন, সেটা আমরা আশা করি। এটা আমরা ইতিমধ্যে পূর্বে সিটি কর্পোরেশনে আমরা আবেদন করেছিলাম যে আপনারা কার্ড দিয়ে যারা ব্যবসা করছে তাদেরকে ব্যবসা করার দায়িত্ব এবং একটা জায়গায় আপনারা নির্ধারিত বিভিন্ন জায়গায় আপনারা বসার ব্যবস্থা করেন। যত্রতত্র হকার বসলে এলাকায় যানজটের সৃষ্টি হয়, বিশৃঙ্খলা হয়, এদিকে আপনারা খেয়াল রাখেন। এবং বিএনপির নাম ব্যবহার করে যেখানে সেখানে আপনারা বসে পড়বেন এবং বদনাম আমাদের ঘাড়ে যাতে না আসে, বিএনপির যাতে ক্ষতি না হয়। যদি আপনারা সত্যিকারে বিএনপিকে ভালোবাসেন এই দিকটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন।